দেখো এবিসি গো পালাও প্লাস বার প্লাস আইএনজি। এই যে তোমরা এবিসি গো এর সাথে পালিয়ে যাবা, পালিয়ে গিয়ে কি করবা, আইএনজি যুক্ত করবা। তাহলে শর্টকাট একটা টেকনিকই মাথায় রাখবা, কি টু এর পর কখন বার প্লাস আইএনজি হয়, যখনই এবিসি গো পালিয়ে যায় তখন কি হয়, বার প্লাস আইএনজি হয়। ইন জেনারেল সাধারণত কি হয়, টু এর পর ভার্বের বেস ফর্ম হয়। যেমন কি হি ওয়ান্ট টু প্লে, দেখো হি ওয়ান্টস টু প্লে, সি বা হি ওয়ান্টস টু প্লে, PLAY প্লে, সে খেলতে চায়। হি ট্রাইস টু কি পাস ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করতে চেষ্টা করে। তাহলে দেখো হি ওয়ান্টস একটা ভার্ব, তারপরে কি আছে, টু আছে, তারপরে কি আছে, ভার্বের বেস ফর্ম আছে। কিন্তু আমরা এখন এমন কিছু ভার্ব দেখব যেগুলোর পর টু থাকলেও কি হয়, বার প্লাস আইএনজি হয়। সাধারণত এটা হচ্ছে তোমার 90% ক্ষেত্রে, 90% ক্ষেত্রে কি হয়, 90 বা 90-র উপরে হয় টু এর পরে ভার্বের বেস ফর্ম। কিন্তু এখন যে ভার্বগুলো তোমরা এখানে পড়ে দেখবা সবগুলো হচ্ছে ব্যতিক্রম ভার্ব। এইগুলো পড়ার পর তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই ভার্বগুলোর ঠিক পরে যে ভার্বটা আসবে তার সাথে কি করবা, আইএনজি যুক্ত করবা, যদিও কি থাকবে, টু থাকবে। সবাই একটু ভালোভাবে মনোযোগটা এনশিওর করো। দেখো আমাদের সূত্রটা কি, এবিসি গো পালাও, তোমরা পালিয়ে যাবা প্লাস কি করবা, বার প্লাস আইএনজি যুক্ত করবা। তাহলে এ দ্বারা আমরা কি মনে রাখবো, এ দ্বারা আমরা তিনটা ওয়ার্ড মনে রাখতে পারি। তোমাদের এক ডিলে কিন্তু এখানে 3 পাখি মারা হচ্ছে। কিভাবে মারা হচ্ছে আমি একটু খেয়াল করে বুঝিয়ে দিই। দেখো তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গুলো মুখস্থ হয়ে যাচ্ছে, যে কোন কোন ভার্বের সাথে টু বসে। এগুলো কিন্তু সব ধরনের, আবার এক ধরনের কি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তোমাদের এই যে বুডের যে ভার্বগুলো আছে সবগুলো যে মুখস্থ করে ফেলো, তোমাদের প্রেপোজিশনের ক্ষেত্রে কাজে লাগবে। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব, যেখানে কি থাকে এইগুলোর পরে একটা ভার্ব আসলে কি হয়, আইএনজি হয়, সেই বিষয়টা তো কাজে লাগবে। তৃতীয়ত হচ্ছে তোমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখবা তখন কিন্তু এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারো। তার মানে আমরা কি করলাম, এক ডিলে 3 পাখি মারলাম। এর দ্বারা হচ্ছে কি অ্যাডিক্টেড টু এর বাংলা অর্থ কি, আসক্ত। তারপরে আরেকটা এর দ্বারা কি মনে রাখতে পারি আমরা, অ্যাকাস্টম টু মানে কি অভ্যস্ত। বলে না সে ধূমপান করতে অভ্যস্ত বা সে পড়াশোনায় অভ্যস্ত, এর বাংলা অর্থ কি অ্যাকাস্টম টু, ইংলিশটা কি হবে অ্যাকাস্টম টু। আর অ্যাডমিট টু এর বাংলা অর্থ কি ভর্তি হওয়া। অ্যাডমিট টু মানে কি ভর্তি হওয়া, যে তার ভাই তাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করালো বা সে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট হলো, তখন অ্যাডমিটের সাথে কি বসে, প্রেপোজিশন টু বসে। কিন্তু যদি অ্যাডমিট শব্দের সাথে অফ থাকে, ADMIT অ্যাডমিট অফ, এর বাংলা অর্থ হচ্ছে স্বীকৃতি পাওয়া। ধরো কি বলে যে বাংলাদেশের জামদানি শাড়ি কি ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে স্বীকৃতি পেলো, তাহলে অ্যাডমিট অফ এর বাংলা অর্থ কি হবে, স্বীকৃতি পাওয়া। তাহলে এটা একটু খাতার মধ্যে লিখে নাও, স্বীকৃতি পাওয়া। দেখো অ্যাডমিট অফ হলে কি হবে, স্বীকৃতি পাওয়া। আর যদি অ্যাডমিট টু হয় তখন কি হবে, ভর্তি হওয়া। মাথায় রাখবা এই বিষয়গুলো কিন্তু ভুল করা যাবে না। অ্যাডমিট অফ স্বীকৃতি পাওয়া আর অ্যাডমিট টু ভর্তি হওয়া। তাহলে আমরা এ দ্বারা মনে রাখবো অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু, অ্যাডমিট টু। বি দ্বারা হচ্ছে বি ইউজ টু, এই বি ইউজ টু এর বাংলা অর্থ কি অভ্যস্ততা। কনফেস টু, এই কনফেস টু মানে কি স্বীকার করা। বুঝতে পারছো, একটু অর্থগুলো তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নাও। কনফেস টু এর বাংলা অর্থ কি স্বীকার করা। তারপরে কি কমিটেড টু মানে কি সংগঠিত করা, সে একটা ক্রাইম সংগঠিত করলো, কমিটেড টু আ ক্রাইম। বা ভার্ব থাকলে কি হবে, আইএনজি যুক্ত করতে হবে। তারপর জি দ্বারা কি গেট ইউজ টু, এই গেট ইউজ টু এর বাংলা অর্থ কি অভ্যস্ততা। ও দ্বারা কি অবজেক্ট টু, এই অবজেক্ট টু এর বাংলা অর্থ কি, অবজেক্টের বাংলা অর্থ কি সাধারণত কর্ম, সাবজেক্ট কর্তা, ভার্ব ক্রিয়া, আর অবজেক্ট মানে কি কর্ম। কিন্তু এখানে অবজেক্ট মানে কর্ম হবে না, কি হবে, অবজেক্ট মানে হবে আপত্তি করা। অবজেকশন ইউর অনার, শুনছো না তোমরা আদালত যারা দেখতাম, হ্যাঁ একটা সিরিজ ছিল আমি মাঝে মধ্যে দেখতাম, কেডি পাঠকের আদালত। সেই আদালতের মধ্যে কি বলতো, অবজেকশন ইউর অনার। এই যে অবজেক্ট, এই অবজেক্টের বাংলা অর্থ কি আপত্তি করা। আর সাধারণত শুধু অবজেক্ট হলে তার বাংলা অর্থ কি হয়, তার বাংলা অর্থ হচ্ছে কর্ম। আর অবজেক্ট মানে কি আপত্তি করা। তারপরে পি দ্বারা কি প্রেফার টু, আমরা বলি না সে চায়ের থেকে কি করে পানি বেশি পছন্দ করে বা চায়ের থেকে কফি বেশি পছন্দ করে, তখন কি হবে, যে টু এর পরে কি হবে, একটা ভার্ব বসালে কি হবে, আইএনজি হয়ে যাবে। তারপরে দেখো লুক ফরওয়ার্ড টু, তারপরে উইথ আ ভিউ টু, এইগুলোর পর যদি কোনো একটা ভার্ব আসে চোখ বন্ধ করে আইএনজি যুক্ত করবে, আর কোনো ভাবার দরকার নেই। উইথ আ ভিউ টু এরপরে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। কিন্তু শব্দটা যদি এমন হয় বা ফ্রেজটা যদি এমন হয়, উইথ দ্য ভিউ অফ, কি উইথ দ্য ভিউ অফ, বলো কি শব্দটা কি, উইথ দ্য ভিউ অফ, তখন কি হবে, B3 হবে। দেখো উইথ আ ভিউ টু থাকলে কি হবে, ভার্বের বেস ফর্ম, সরি ভার্ব প্লাস আইএনজি ফর্ম। উইথ আ ভিউ টু থাকলে ভার্ব প্লাস আইএনজি ফর্ম। আর উইথ দ্য ভিউ অফ থাকলে কি হবে, B3, এর বাংলা অর্থ কি উদ্দেশ্যে। শুধু অফ থাকলে আর এখানে দি থাকলে কি হয়ে যাবে, B3। আর উইথ দ্য ভিউ টু থাকলে কি হয়, ভার্ব প্লাস আইএনজি ফর্ম হয়। আরেকটা বিষয় তোমরা খেয়াল করো, এখানে কি আছে, বি ইউজ টু পর আমরা কি বলছি, চোখ বন্ধ করে আইএনজি করবা। যদি প্রশ্নটা একটু ঘুরায় করে তখন কিন্তু তোমরা কি হয়ে যাবে, প্যাচে পড়ে যাবে। সেই কারণে আমি প্যাচগুলো একটু ভেঙে দিচ্ছি। দেখো এই বি ইউজ টুর বাংলা অর্থ কি অভ্যস্ততা। ধরো সে কি সাঁতার কাটতে অভ্যস্ত বা সে সকালবেলা হাঁটতে অভ্যস্ত ছিল বা অভ্যস্ততা তার আছে, এমন বোঝালে বি ইউজ টুর পর কি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। কিন্তু বলতে একটা কথা আছে, সে কিন্তুটা কি খেয়াল করো,
যদি এই বি ইউজ টু দ্বারা অভ্যস্ততা না বুঝিয়ে কোনো কিছু তৈরির উপাদান বোঝায়। দেখো আমি উদাহরণটা দিই, তাহলে বিষয়টা তোমরা খেয়াল করতে পারবা, বুঝতে পারবা। দেখো একটা উদাহরণ লিখলাম, স্যান্ড, SAND, স্যান্ড। স্যান্ড মানে কি? বালি। ইজ ইউজড টু মেক গ্লাস, GLASS, গ্লাস। এখন দেখো তো এই ইউজ টু দ্বারা কি, এই যে বি ইউজ টু, বি মানে কি? এম ইজ আর ওয়াজ ওয়্যার, এই ইউজ টু দ্বারা কি অভ্যস্ততা বোঝাইছে? অবশ্যই বুঝাই নাই। কি বলছে বাংলা অর্থটা খেয়াল করো, স্যান্ড ইজ ইউজ টু মেক গ্লাস, বালি দ্বারা কি তৈরি করা হয়? গ্লাস তৈরি করা হয়। তাহলে তোমরা এটা একইভাবে বলতে পারো, উড, উড মানে কি? কাঠ। উড ইজ ইউজ টু মেক টেবল, চেয়ার, ফার্নিচার। বুঝতে পারছো? কাঠ দ্বারা কি তৈরি করা হয়? ফার্নিচার তৈরি করা হয়। তখন এই বি ইউজ টু বা ইজ ইউজ টু দ্বারা কি বোঝাচ্ছে? এই ইউজ টু দ্বারা কোনো কিছু তৈরির উপাদান বোঝাচ্ছে। সেই কারণে এই ইউজ টুর পরে, ইউজের পরে কি থাকবে? টু থাকলেও কি হয়? বারবার বেস ফর্ম হয়। আর অন্যথায় যত ইউজ টু বা বি ইউজ টু বা গেট ইউজ টু দ্বারা অভ্যস্ততা বোঝাবে, তারপরে কি হবে? চোখ বন্ধ করে বার প্লাস আইএনজি হবে। আরেকটা বিষয় লাস্ট ওয়ান, সেটা দেখো, শুধু ইউজ টু থাকলে বারবার বেস ফর্ম হয়। দেখো এখানে কি ছিল? এখানে কি ছিল? বি ইউজ টু, বি মানে কি? এম ইজ আর ওয়াজ ওয়্যার, এদের পরে ইউজ টু। আরেকটা ছিল গেট ইউজ টু। এই দুইটার বাংলা অর্থ কি? অভ্যস্ততা। কিন্তু যদি শুধু ইউজ টু থাকে, ইউজ টু, শুধু ইউজ টু থাকলে কি হবে? বি অন বা বারবার বেস ফর্ম। এটা একটু মাথায় রাখবে, এটা হচ্ছে ব্যতিক্রম। শুধু ইউজ টু থাকলে কি হয়? বি অন বা বারবার বেস ফর্ম। আই লুক ফরওয়ার্ড টু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, বলো অ্যান্সার কি হবে? বি, আই লুক ফরওয়ার্ড টু সিইং ইউ, নট সি। কেন সি হবে না? কারণ লুক ফরওয়ার্ড টুর পর সরাসরি কি হয়? বার প্লাস আইএনজি হয়। হ্যাভ সিন, এটা হবে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বি সিইং হবে না, সরাসরি যেখানে হয় সেখানে আর বিটি দেওয়ার দরকার নাই। সেই কারণে কি করো? পালিয়ে যাও আর আইএনজি যুক্ত করো। এবিসি গো, পালাও। পালিয়ে গিয়ে কি করো? আইএনজি যুক্ত করো। আই হ্যাভ বিন লুকিং ফরওয়ার্ড, তাহলে ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ড বা লুকিং ফরওয়ার্ড এই শব্দটা আছে, তারপরে কি হয়? টু প্লাস বারবার আইএনজি হয়। তাহলে শুধুমাত্র মিটিংটা কিন্তু হবে না, কারণ এখানে কি নাই? এখানে কিন্তু টু দেওয়া নাই। যদি প্রশ্নের মধ্যে টু দেওয়া থাকতো তাহলে তুমি শুধুমাত্র মিটিং দিতা, তাহলে কিন্তু হতো। বুঝতে পারছো? হবে না, সরাসরি বারবার আইএনজি হয় বললাম, কিন্তু কখন হয়? যদি টু থাকে তারপরে হয়। কিন্তু এখানে তো টুটা নাই, সেই কারণে তোমাকে অ্যান্সার হবে কি? ডি, টু মিটিং হয়ে যাবে। আর ইউ লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউর ফ্রেন্ডস অ্যাগেন, এই প্রশ্ন উত্তরটা কি হবে? দেখো এখানে ফরওয়ার্ড শব্দটা দেওয়া আছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে প্রশ্ন, তারপরে JIU-তে আসছে, তারপরে IU ইসলামিক ইউনিভার্সিটি। অর্থাৎ এক প্রশ্ন দেখছো কতবার রিপিট হয়, এই কারণে বুঝে বুঝে উত্তরগুলো পড়ো। দেখো, আর ইউ লুকিং ফরওয়ার্ড টু সিং, ভেরি গুড। অ্যান্সার হবে কি? এ। হি কি করে? সে অধিকতর পছন্দ করে। এই যে দেখো, প্রেফার, প্রেফার শব্দটা কি? অধিকতর পছন্দ করা। তার পরবর্তীতে সরাসরি কোনো ভার্ব আসলে কি হয়? আইএনজি হয়। হি প্রেফার্স, সে পছন্দ করে, ফ্লাইং, উঠতে, ড্যাশ টু বাই ট্রেন। আচ্ছা, কি হবে অ্যান্সার? এটা আচ্ছা, প্রশ্নটা লিখে উত্তর করবা, ঠিক আছে? এটা 4 নম্বরের প্রশ্ন, কোনটা উত্তর, এটা করলে আমার সুবিধা হবে বুঝতে। ওকে, 4B, 4B। আচ্ছা দেখো, তাহলে এই যে প্রেফারের পর কি হয়? বার প্লাস আইএনজি। ঠিক এই যে প্রেফার টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ABC গো, পালাও, পি দ্বারা কি ছিল? প্রেফার, প্রেফার টু। এই প্রেফার টু এর পরে কি হবে? বারবারটা কি হবে? আইএনজি হবে। সে কারণে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি। এটা কোথায় আসছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে প্রশ্নটা। আই এম নট অ্যাকাস্টমড, এই যে দেখো অ্যাকাস্টম শব্দটা প্রথমে পড়েছিলাম, ABC গো, পালাও, এ দ্বারা কি ছিল? অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু, অ্যাডমিট টু। তিনটা ওয়ার্ড একবারে মুখস্থ করে ফেলবা। তিনটার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? টু বসে। অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু, অ্যাডমিট টু। এগুলোর বাংলা অর্থ কি? অ্যাকাস্টম টু মানে কি? অভ্যস্ততা। অ্যাডমিট টু মানে কি? ভর্তি হওয়া। আর অ্যাডিক্টেড টু মানে কি? আসক্ত। সে ধূমপানে আসক্ত বা কোনো খারাপ কাজে আসক্ত, সেই কারণে কি হয়? অ্যাডিক্টেড হয়। আর অ্যাকাস্টম মানে কি? অভ্যস্ততা। তাহলে কি হবে? আই এম নট অ্যাকাস্টম টু টেলিং আ লাই। এই অ্যান্সারটা হবে না। বুঝতে পারছো কেন হবে না? কারণ অ্যাকাস্টমের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? টু বসে। কারণ এই যে ABC গো, পালাও সূত্রের মধ্যে তোমরা শিখে গেছো, এই কারণে প্রথম অপশনটা বাদ। এখন এই তিনটার মধ্যে কোনটা হবে? দেখো, টু টেল হবে, হবে না তো, কারণ টু এর পরে কি হয়? প্লাস আইএনজি হয়, এই কারণে সিও বাদ, তারপরে বিও বাদ। অ্যান্সার একমাত্র সঠিক কি? ডি। এগুলো ভুল করা যাবে না। কি হবে অ্যান্সার? ডি হবে। আই এম নট অ্যাকাস্টম টু টেলিং আ লাই। তাহলে এই বিষয়টা সবসময় মাথায় রাখবা। যখন মিথ্যে বলা হয় তখন কি হয়? টেল আ লাই। আর যখন সত্য বলা হয় তখন কি হয়? স্পিক দ্য ট্রুথ। সত্যের আগে আর্টিকেলটা কে বসে? দা বসে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের মাঝে মাঝে সেন্টেন্সগুলো বলবে যে সঠিক সেন্টেন্সটা ফাইন্ড আউট করো, তখন তোমাদের মিথ্যা বলার পূর্বে কে বসে? আর্টিকেল এ। আর যখন সত্য বলবা তখন আর্টিকেল কে বসে? দা বসে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি। বলো, শেষ করে দিলাম আজ সব নীরবতা। সবাই বলে ফেলো মনের কথা। ক্লাসটা কেমন লাগছে? ভালো লাগলে গুড, খারাপ লাগলে ব্যাড, খুব বেশি ভালো লাগলে বেস্ট, আর খুব খারাপ লাগলে ওর্স্ট।
এভাবেই তোমরা কমেন্ট করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।